নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 8টা। এসেছি ছাতে। ছাতে এখন পুজোর ফুল তুলতে এসেছি। এই জবাটা দেখছেন, এত সুন্দর টুকটুকে লাল, কালারটাও যেমনি, পাপড়িগুলোও তেমনি। ফুলটা পুরো ভরা ভরা পাপড়ি। এটা হচ্ছে যে হাইব্রিড জবা, সেই জন্যই ফুলের পাপড়িগুলো এইরকম। আর এই যে এই লালটা হচ্ছে যে দেশি জবা, এইগুলোও যদিও দেশি জবা, কালারটা ভারী সুন্দর, ঘিয়ে কালার, মিষ্টি একটা কালার। এই কালারটা বেশ ভারী সুন্দর, দারুণ লাগে। আর এই দিকে রয়েছে আমার হচ্ছে যে আরেকটি গাছ, ওটা হচ্ছে যে লক্ষ্মী জবা। এই যে নিচেও রয়েছে জবা গাছ একটি, সেই থোকা থোকা একদম ফুল, সেটাও বেশ ভারী সুন্দর ফুল হয়। এদিকে রয়েছে নয়নতারা গাছ, পুরো পুরো ফুলে ভরে গেছে। চলুন, ওইদিকে একটা বেল গাছ লাগানো রয়েছে, বেল গাছের পাতাগুলো বেশ ভারী সুন্দর এসেছে। আর এই যে বেল গাছ, বেল গাছটা লাগিয়ে রেখেছি, এত সুন্দর পাতাগুলো হয়েছে। এই যে শিবের মাথায় একটা করে দিয়ে আর কি, খুব সুন্দর পাতা। আজকে সকালে মেঘলা মেঘলা হলেও বেশ হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আর ওই যে জাম পেকেছে, পাখিতে খাওয়া শুরুও করে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে। ওই পুরো গাছে জামে ভর্তি, এবার জামগুলো পাকবে। এটাতে পেকেছে দেখলাম, পাখিতেও খাচ্ছে, প্রচুর জাম ধরেছে বছর। আর এই অপরাজিতাটা একটাই ফুটেছে। সূর্যটা কিন্তু ওই যে উঠেছে, মেঘে আচ্ছন্ন হয়ে আছে, মেঘলা মেঘলা, তবে হাওয়াটাও খুব সুন্দর মিষ্টি দিচ্ছে। বেলা করে কি হয়, রোদ হয় কি আবার মেঘলাই থাকে। কদিন এত গরম পড়েছে, মানে বলার কথা নয়, প্রচণ্ড গরম। চলুন আগে পুজোটা সেরে নিই। এদিকে পাড়াতেই আজকে এসেছে মাছওয়ালা, ভালোই হয়েছে। এমনিতে তো সবজি রয়েইছে, কিন্তু মাছটার জন্য এক্ষুনি আমাকে হয়তো বাজার কিংবা খেয়েঘাট যেতে হতো। পাড়াতেই এসেছে, মাছগুলো বেশ ভারী সুন্দর, তাজা তাজা রুই রয়েছে, এদিকে রয়েছে চিংড়ি। তো আজকে চিংড়ি মাছটাই নেব। চিংড়ি মাছটা ওই 300 গ্রামে 100 টাকা, 300 গ্রামই নিয়েছি, সবজির সাথে রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। আর এই চিংড়ি মাছটা বাচ্চাদেরও বেশ ভারী পছন্দের একটি মাছ। আর এইদিকে বেড়ালটিকে দেখুন। এই যে এসেছিলাম কাকুলি দিদি ভাইয়ের হাত কাছে। কাকুলি দিদি ভাইয়ের দুই মেয়ে, দুইজনে মিলে 2000 টাকা দিয়েছে অন্তরার চিকিৎসা সাহায্যের জন্য। চলুন, আরও সব দিয়েছে। আমাদের ওইখানে হচ্ছে যে এক দাদা ভাই আমাদের হরিশপুর থেকে, দিলীপ আদক, উনি হচ্ছে যে কাজের সূত্রে বাইরে থাকে, টাটা, উনিও পাঠিয়েছে। তারপরে একটা জামাই পাঠিয়েছে, জামাইয়ের নাম হচ্ছে যে অসীম কর, কামালপুর থেকে, তিনি দিয়েছেন। সব তখন মিলিয়ে অন্তরার বাড়ি যাওয়া হবে। দেখি আজকে যদি টাইম পাই যাব, না হলে আগামীকাল কিংবা বিকেলে গিয়ে দিয়ে আসবো। এই যে আবার বেরিয়েছি, বাপের বাড়ি যাব। কদিন ধরে ওরা মামা বাড়ি করছিল, ইচ্ছে ছিল কালকে যাওয়ার, কিন্তু আজকেই যাব। আবার ভাইপো ওপাশ থেকে ফোন করছে, পিসি কখন আসবে, পিসি কখন আসবে, দুবার তিনবার ফোন হয়ে গেছে। চলুন, বেলা যদি হয়েছে রোদের তাপ, তবুও গাড়িতে যাব, গাড়িতে হাওয়া লাগবে। আর যাওয়ার সময় অন্তরাদের বাড়ি দিয়েই যাব। অন্তরার বাড়িতে হচ্ছে যে অন্তরার জন্য যে যা সাহায্য করেছে, আমার কাছে যতগুলো টাকা আছে ওইগুলো অন্তরার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে যাব। চলুন যাওয়া যাক। এই যে গোপাল রেডি, গাড়িটাও সার্ভিস করে নিয়ে আসা হয়েছে। চলুন যাই। রোদরা আজকে কম আছে, মেঘলা যদিও, তবুও গুমসানি গরম। তবে যাই যাই করি কী হবে, আমার গাছপালার জন্য মনটা যেন খারাপ হয়। জল না পেলে শুকিয়ে যাবে। দেখি 2-3 দিন যদি থাকি, মাঝে আমি একবার হলেও আসবো গাছে জল দিতে। চলুন বেরিয়ে পড়েছি, যদিও আগামীকাল রবিবার যাওয়ার কথা ছিল। এরই মধ্যে আবার ভাইপো ভাইজিরা ওরা হচ্ছে যে ফোন করছে বারবার, পিসিমণি কখন আসবে। ওরা আবার সাঁতার শিখেছে। সাঁতার শেখাটা অত্যন্ত জরুরি আমাদের গ্রাম বাংলার বাচ্চাদের। আমাদের গোপাল সঙ্গীতা তো অনেক ছোটোবেলা থেকেই শিখে গেছে। ওরা এতদিন শিখছিল না বলে মনটার ভিতরটা যেমন কেমন একটা খচখচ করছিল। যখনই আমি যেতাম, ওদেরকে আমি জোর করতাম সাঁতার শেখার জন্যে। সেই জন্যই যবে থেকে সাঁতার শিখেছে, তবে থেকেই বারবার ফোন করছে, পিসি এসে একবার দেখে যায় যেন আমরা সাঁতার শিখে গেছি। চলুন, এটা একটা খুশির ব্যাপার, আমার কাছে বেশ ভালো লাগলো ব্যাপারটা শুনে। নিজের চোখে যতক্ষণ না দেখছি, মনটা যেন শান্তি হবে নি। এখন যাচ্ছি আমরা অন্তরার বাড়ি। অন্তরার কালেকশানের হচ্ছে যে যে টাকাটা আমার কাছে আছে, সেই টাকাটা অন্তরার বাড়িতে গিয়ে ওর মায়ের হাতে পৌঁছে দিয়ে তারপরে ওপাশ দিয়েই চলে যাব বাপের বাড়ি। এই জায়গাটা খুব চেনা চেনা, আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো চিনতেও পাচ্ছেন। সেই যে এখানে হচ্ছে যে নৌকোবিহারে মা যে প্যান্ডেলটি হয়েছিল দুর্গা মণ্ডপ, সেই দুর্গা পুজোর সময় সেই মণ্ডপটি এখানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরালও হয়েছিল। চলে এসেছি এখন আমরা অন্তরার বাড়িতে। ওদের প্রচণ্ড রোদ গরম, অন্তরাকে দেখুন, ও একটু কান্নাকাটি শুরু করেছে। এই হচ্ছে যে অন্তরার মা, এই হচ্ছে অন্তরা। অন্তরা হচ্ছে যে SMA 1
টাইপ 1 রোগে আক্রান্ত, ওর একটি ইঞ্জেকশান লাগবে দুর্মূল্যের, সেটি হচ্ছে 9 কোটি টাকা। তার জন্য আমরা বিভিন্ন অনেকেই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে ধরুন যাদের হচ্ছে যে বড় বড় প্রোফাইল, ওনারা ওনাদের প্রোফাইলের মাধ্যমে ভিডিও করেছেন যাতে অন্তরার চিকিৎসার সাহায্যে 9 কোটি টাকা তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যায়। চলুন দিয়ে দিয়েছি অন্তরার মাকে। আমার কাছে যতটা টাকা ছিল অন্তরার চিকিৎসার জন্য আমাদের ওখানে অনেকেই সব দিয়েছে, আপনাদেরকে আগেই বলেছি। সেই টাকাটি অন্তরার মায়ের হাতে তুলে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন অন্তরার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে অন্তরার বাড়ি। চলুন, ছেলেগুলো ওইদিকে ভাইপোগুলো বারবার ফোন করছে, এরই মধ্যে 3বার ফোন হয়ে গেছে, পিসিমণি কখন আসবে কখন আসবে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে ঘাটাল রানীচক রোড। ঘাটাল রানীচক রোডের এই রাস্তা দিয়ে আমরা একদম রানীচকে গিয়ে উঠবো, রানীচক দিয়ে তারপরে হচ্ছে যে চলে যাব চাঁইপাটের দিকে। আপনাদেরকে তো আগেও বলেছি আমার বাপের বাড়ি চাঁইপাটে, কোপার চাঁইপাট ঠিক না, দড়ি চাঁইপাট পেরিয়ে যে চক চাঁইপাট আছে ঠিক তার মিডিল পজিশানে, ওইখানেই হচ্ছে যে আমার বাপের বাড়ি। আর এই যে এইখানটা হচ্ছে যে কামালপুরের পর যে বেলতলা বলে একটি জায়গা আছে কালীতলার কাছে, এখানে একটি ছোট্ট পার্ক রয়েছে। এই পার্কটা গোপালের আমার ভীষণ পছন্দ, এইখানে ওকে একদিন নিয়ে আসতে হবে। চলুন যাই এখন একদিন বিকালে বাড়ি থেকে আসবো। এইখানে এসে একটু দাঁড়িয়ে পড়লাম, গোপাল একটি আস্তে আস্তে রাস্তায় একটা চাবির গুচ্ছা দেখেছে, একটু এগিয়ে চলে এসেছি চালিয়ে, সেটি এখন আনতে যাচ্ছে। এই যে এই গাড়ির চাবিটি ঘুরাতে আবার ব্যাকে গেল। গাড়ির চাবি কারো দোকানের চাবি মনে হচ্ছে। তাকে দিয়ে রাখো। আমি এখন দাঁড়িয়ে আছি কামালপুর বেলতলায়। এই চাবিটা হচ্ছে যে রাস্তায় পড়েছিল, এই চাবির গুচ্ছাটা এটা ঘুরিয়ে পেরেছি। কারো যদি হয় চাবিটা, আমি এই দোকানটায় দাদা ভাইয়ের হাতে দিয়ে যাচ্ছি, আপনারা হচ্ছে যে এই চাবিটা ওখান থেকে সেই দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন চাবিটা। কারো হয়তো দরকারি জিনিস হবে, কারণ আমি তো নিয়ে গেলে হয়তো আপনাদের কারো ফোন করে আমার বাড়িতে হয়তো খুঁজে পাবেন, আমি এখানে দাদা ভাইকে এই নিন দাদা ভাই চাবিটি ঘুরিয়ে নিজের সঙ্গে আর রাখলাম না, ওখানেই এক দোকানদার দাদা ভাইয়ের কাছে চাবিটি রেখে এসেছি। যদিও আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে ভিডিও ছেড়েওছি যে না চাবিটি হবে, উনি যেন ওখান থেকে এসে চাবিটা নিয়ে যায়। আর আপনারা যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, যদি চাবিটি পেয়ে যান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি খুশি হব। চলুন যাচ্ছি এখন বাপের ঘরের উদ্দেশ্যে। তবে প্রচণ্ড গরম, আর এই দুই ভাই বোনের বদমাশিটা একবার দেখুন। আমরা এখন যাচ্ছি মামা ঘর, চলো। আমরা সব বুঝতে যাচ্ছি অন্ধকারে, রোদে রোদে, সরি আলোতে। ওরা মাঝে মাঝে যখন আমার সাথে কোথাও বেরোয় গাড়ির পিছনে বসে বসে এই রকম দুইজনেই একটু বদমাশি শুরু করে দেয়। ওই একটু হাসি খুশি থাকে আর কি, কিছুটা সময় হচ্ছে যে কীভাবে চলে যায় বোঝাই যায় না। ওরা হচ্ছে যে যেমনি এই দিকে দুইজনে করবে ঝগড়া, তেমনি এই দিকে দুজনের এই দিকে ভাব। এখন ওরা বানাচ্ছে রিলস, আর এরই মধ্যে হচ্ছে যে গরমের জন্য ওদের নাকি হাঁসফাঁস অবস্থা, শুনুন আর বুঝুন অবস্থা। চলুন বেশি আর বাকি নেই, আমরা এখন রানীচকের কাছাকাছি চলেই এসেছি। তবে বাচ্চাদের জন্য কোনো কিছু নেওয়া হয়নি খাবার জিনিস। ছোটো ভাইবোটো বিশেষ করে ও তো আগে বলেই দিবে পিসিমণি কি আনবে না আনবে, তবে এইবারে আর কিছু বললো না, কেন কি জানি। চলুন দেখি এখানে একটা মিষ্টি দোকানে দাঁড়াবো, ওখান থেকে কিছু নিয়ে যাব। প্রত্যেকবার বলে দেয় পিসি আমার জন্য এই জিনিসটা আনবে, সেই হিসাবেই নেওয়া হয়। চলুন চলে এসেছি এখন মিষ্টি দোকানের কাছে। কিছু মিষ্টি তো নেবই, তার আগে নিজেরা একটু হালকা করে বাচ্চাদেরকে ঠান্ডা খাইয়ে দেবো। যদিও আমার ঠান্ডাটাই রোদে রোদে খেলেই হচ্ছে যে সহ্য হয় না, শরীর খারাপ হয়ে যায়। বাচ্চারা কী খায় আগে দেখি। কী নেবো রে? কোকাকোলা? বিস্কুট জেলি খাবে, বিস্কুট জেলি। জেলি কতদিন পর কি বাড়ি। কী নিলি আবার? বললাম চলুন বেশি আর দূরত্ব নয়, সামনাসামনি চলে এসেছি। এরই মধ্যে দুবার আবার ভাইপোদের ফোনও হয়ে গেছে যে পিসিমণি কেন এখনও আসছে না। আমি তাই ওদেরকে বলে দিয়েছি আজকে স্নান করে নে, কালকে আমি দেখে নেবো। তাই ওদের স্নানও হয়ে গেছে, এই যে একদম কাছে চলে এসেছি। চলুন শেষে হচ্ছে যে অপেক্ষা শেষ হলো, অনেকটাই টাইম লেগে গেল ঠিকই। আর ওই যে দেখুন কে মুখ বাড়িয়েছে। চান করেছিস? সাঁতার শিখে গেছে। ওই চান করেছিস? হ্যাঁ এদিকে তাকা সোনা। আমাদের কি রান্না হয়েছে বাবুর?
কি এটা? চলুন তাহলে এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।